হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি 1xbet অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা দেখাবো। আর ফ্রিতে আমার কাছ থেকে অ্যাকাউন্ট করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। যোগাযোগ করার জন্য ভিডিও ডেসক্রিপশনের নিচে পেজের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করতে পারবেন আমার সাথে। আর যদি মনে করেন আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনারাও রেজিস্ট্রেশন করতে পারবেন। তো 1xbet রেজিস্ট্রেশন করার জন্য আমি ভিডিও ডিসক্রিপশনের নিচে লিংক দিয়ে রাখবো। সেই লিংকটিতে ক্লিক করে তারপর রেজিস্ট্রেশন করার চেষ্টা করবেন। তো চলুন, আমি রেজিস্ট্রেশন এই বাটনটিতে ক্লিক করলাম। তারপর এরকম আসবে। এই রকম অপশনটি আসার পর আপনারা ফোন দিয়ে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আমি ইমেল দিয়ে সিলেক্ট করে তারপর ইমেল দিয়ে করব। তো ডিফল্ট ভাবে আপনার বাংলাদেশ থেকে করলে বাংলাদেশ সিলেক্ট থাকবে। তারপর এখানে আমি সিটিটা সিলেক্ট করে দিব। তো আমি এটা ঢাকা দিলাম। তারপর কারেন্সি হলো আপনার বাংলাদেশ বিডিটি দিতে পারেন, তারপর ইউএসডিও দিতে পারেন। ইউএসডিটাই সবচেয়ে ভালো হয়। তো আমি এটা সিলেক্ট করে তারপর দিলাম। তো আমি নতুন একটা মেল এখানে দিচ্ছি। তো আমি এই ইনফরমেশন গুলা এমনি দিতেছি, আপনারা সঠিকভাবে দিবেন। আমি অ্যাকাউন্ট করার জন্য আমি এমনি যে কোনো একটা দিয়ে দিচ্ছি। তো আমি একটি ফোন নাম্বার দিয়ে দিলাম। তারপর এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, তারপর এখানে আপনার সারনেম দিবেন, আপনার যেটা সেটা দিবেন। তারপর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিছি। তারপর আমি প্রোমো কোডের কথা বলছিলাম, তো সেই প্রোমো কোডটি এখানে দিয়ে দিবেন। ভিডিও ডিসক্রিপশনের নিচে দেওয়া আছে, সেখান থেকে কপি করে অথবা টাইপ করে দিয়ে দিবেন। তো আমি এখানে প্রোমো কোডটি দিচ্ছি। হ্যাঁ, তারপর সবকিছু ঠিক থাকলে আমি এটা রেজিস্ট্রেশন এই বাটনটিতে ক্লিক করব। তারপর একটি ক্যাপচা আসবে। তো এটা আমি ক্যাপচাটা পূরণ করতেছি। তারপর আপনার ইউজার নেম দিয়ে দিবে এখানে, আর পাসওয়ার্ডটি আপনি যেটা সেট করছেন সেটাই। তো এটা আপনি কপি করে রাখবেন এক জায়গায়। তো আমি এটা কপি করে রাখছি। তারপর এখানে লগ ইন করব। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই ইউজার নেমটা যেন ভুলে না যান। আর পাসওয়ার্ডটি এটা যে কোনো এক জায়গায় আপনি টেক্সট করে রাখতে পারেন। তো আমি এটা লগ ইনে দিলাম। ইন্টারফেসটা এরকম আসবে। তো আইকন থেকে এখানে অ্যাকাউন্ট সেটিংস অপশনটিতে সিলেক্ট করবেন, অ্যাকাউন্টটা কমপ্লিট করে নেবেন। তো এখানে দেখুন আপনার মেন অ্যাকাউন্ট নাম্বার। এখান থেকে আপনি অন্যান্য কারেন্সিও নিতে পারবেন, অন্যান্য কারেন্সিও এখানে অ্যাড করে নিতে পারবেন। আচ্ছা, তো আমরা এখন এই পার্সোনাল প্রোফাইলে ক্লিক করব। তো এখানে বলতেছে আপনার ইমেলে একটি লিংক পাঠাইছে, সেই লিংকটা আপনি ক্লিক করে তারপর ভেরিফিকেশন করে নেবেন। তো আমি এটা সেন্ড করলাম লিংকটি আমার ইমেলে। তারপর আমি ইমেলটা চেক করব। তো দেখুন এখানে লিংকটা চলে আসছে। তো আমি এটা ক্লিক করলাম। তারপর এখানে এটা কমপ্লিট রেজিস্ট্রেশন এই অপশনটিতে ক্লিক করতে পারি, অথবা এই লিংকেও ক্লিক করলেও পারি। তো আমি এটা কমপ্লিট করলাম। দেখুন অ্যাকাউন্ট অ্যাক্টিভেট। তো আমি গো টু হোম পেজে চলে যাই। এখন আবার এখান থেকে অ্যাকাউন্ট সেটিংস অথবা পার্সোনাল প্রোফাইলে চলে আসব। তারপর এখান থেকে আপনারা এই ফোন নাম্বারটি ভেরিফাইড করে নেবেন। এখানে ক্লিক করার পর সেন্ড কোড, তারপর ক্যাপচাটা পূরণ করতেছি। ডান। তো তারপর আপনার মোবাইল নম্বরে একটা কোড যাবে, সেই কোডটা আপনারা এখানে টাইপ করে তারপর কনফার্ম করে দিলে ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে। তো আমি এখন ফোন নাম্বারটি ভেরিফাই করব না, এটা আপনাদের দেখানোর জন্য করতেছি। তো এটা কেটে দিলাম। তারপর এখানে আপনার ডেট অফ বার্থ দিবেন, আপনার আইডিতে অথবা পাসপোর্টে যা দেওয়া থাকবে সেটা দিবেন, সেই অ্যাড্রেসগুলো।
তো আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনার জন্মস্থান কোথায় সেটা এই অপশনটিতে ফিল করে দিবেন। তো আমি একটা দিয়ে দিচ্ছি যে কোনো। তারপর আপনারা এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন, পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে অ্যাড্রেস, তারপর পোস্টাল কোড, এগুলো দিয়ে দিবেন। তারপর এই জায়গায় ডকুমেন্ট নাম্বারটি দিবেন। যদি এনআইডি কার্ড হয় তাহলে এনআইডির নাম্বারটি দিয়ে দিবেন। আর ইস্যু ডেট হচ্ছে কবে, সেটা এখানে ইস্যু ডেট বসাই দিবেন। তো আমি একটা এনআইডি যে কোনো একটি নাম্বার বসাই দিতেছি। তারপর ইস্যু ডেটটা আপনারা এখানে সিলেক্ট করে, তারপর কোন সালে হয়েছে ইস্যু সেটা সিলেক্ট করে তারপর এখানে বসাই দিবেন। তারপর আমি একটা অ্যাড্রেস দিতেছি। তারপর এখানে আপনারা সেভ অপশনটিতে ক্লিক করবেন। এখানে একটি ক্যাপচা আসবে, ক্যাপচাটি পূরণ করে দিবেন, ভেরিফাই। তো ডান। তো এটা আপনার কমপ্লিট হয়ে গেছে, আপনার প্রোফাইল সম্পূর্ণ। তো এইভাবেই আপনারা অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করবেন। তারপর আপনারা ডিপোজিট অপশনটিতে আপনারা ক্লিক করে ডিপোজিট করে নিতে পারবেন। তো এটা আমি একটু পরে দেখাচ্ছি। তারপর সিকিউরিটি অপশন আছে, এটাও আপনারা ফুলফিল করে নেবেন। এখানে আপনারা সিকিউরিটি কোশ্চেন যে কোনো একটা সিলেক্ট করে তারপর একটা অ্যান্সার দিয়ে দিবেন। এখানে ডবল করে দিয়ে দিবেন, তারপর সেভ। এই সিকিউরিটি কোশ্চেনটা মনে রাখবেন, সবগুলা ভালোভাবে লিখে রাখবেন। তারপর এটা আমি ঠিক করে দিচ্ছি। তারপর ফোন নাম্বার ভেরিফিকেশন আমি করিনি, আপনারা করলে এটাও এরকম দেখাবে। আর টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা না করবেন না আপনারা, এটা একটু ঝামেলা, তো এটা করার দরকার নেই। তারপর ডিপোজিট অপশনে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনারা রকেট, বিকাশ এগুলা দিয়ে ডিপোজিট করতে পারবেন, কিন্তু আমি আপনাদের বলি এই রকেট, নগদ এগুলা দিয়ে, মোবাইল ব্যাংকিং দিয়ে ডিপোজিটটা না করাটাই ভালো। সবসময় ডিপোজিট করবেন যেরকম ই ওয়ালেট গুলি দিয়ে, ইন্টারন্যাশনাল যেই পেমেন্ট মেথড গুলি আছে, যেমন ওয়েব মানি, স্ক্রিল, নেটেলার, তারপরে স্ট্রোপে, পারফেক্ট মানি, তারপরে এয়ারটেম, এগুলা দিয়ে আপনারা ডিপোজিট করবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। এগুলা দিয়ে পেমেন্ট আপনারা ডিপোজিট উইথড্র সহজেই করতে পারবেন, কোনো সময় লেট করবে না। আর আপনারা যদি নগদ, বিকাশ এগুলো দিয়ে করতে যান, সেক্ষেত্রে অনেক সময় ডিপোজিটে সমস্যা করে, উইথড্রতে সমস্যা করে। যাই হোক, ডিপোজিট সিস্টেম গুলো আপনাদের দেখাই দিলাম। আর সবচেয়ে বেস্ট হবে আপনারা যদি এয়ারটেম দিয়ে ডিপোজিট করেন, সেক্ষেত্রে আপনাদের বিকাশের মাধ্যমে এই এয়ারটেমটা আপনারা লোড করতে পারবেন। সেখানে আপনার সর্বোচ্চ 5 মিনিট টাইম লাগে। যদি আপনি বিকাশে পেমেন্ট করেন, এয়ারটেমের ডলারটা পেতে আপনার 5 মিনিট টাইম লাগে। তারপর স্ট্রোপে, এই পারফেক্ট মানি এগুলা দিয়ে করতে পারবেন। আর এয়ারটেম অ্যাকাউন্টটি কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা আমি সামনের ভিডিওতে দেখিয়ে দিব, অথবা আমি ভিডিওটি 2-3 দিনের ভিতরেই আমি এয়ারটেমের ভিডিওটি করে রাখবো। আপনারা সেটা দেখেও এয়ারটেম অ্যাকাউন্টটি করে নিতে পারবেন। আর এয়ারটেম অ্যাকাউন্টটি কিভাবে ব্যবহার করতে হয় সেটাও আমি দেখিয়ে দিব। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন।